আরে আরে কে আপনি? চৌধুরী, চৌধুরী! কে তুমি? বাদশাহ। বাদশাহ এখানে কেন এসছো? আমি এসেছি আশার জন্য। আশা? হ্যাঁ আশা, যে আশাকে আপনি অস্বীকার করেছেন। কিন্তু কেন? আফতাব চৌধুরী কখনো কৈফিয়ত দেয় না, দেবেও না। কিন্তু আজ আপনাকে কৈফিয়ত দিতে হবে মিস্টার আফতাব চৌধুরী। ডোন্ট শাউট, এটা ভদ্রলোকের বাড়ি, এটা বস্তি এলাকা নয় যে তুমি তোমার বাদশাহী ফলাবে। কোথাকার বাদশাহ তুমি? আপনাদের মতো ধনী লোকের বাদশাহ আমি নই, আমি গরিবের বাদশাহ। গরিবের বাদশাহ বলেই এক গরিব আশার বিরুদ্ধে যে অন্যায় আচরণ আপনি করেছেন তার হিসেব দিতে এসেছি। কি চাতা বলছো? মধুপুরের আশার কথা বলছি, যার মায়ের টাকায় আজ আপনি কোটিপতি, যার সাথে আপনার একমাত্র ছেলে বিয়ের কথা পাকা হয়েছিল। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসছো? বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশ যদি আপনার কেনা গোলাম না হয় তাহলে আপনি যা করেছেন তার জন্য পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। পুলিশ দেখে নোংরা ডাস্টবিন নাড়াচাড়া করলে তার থেকে আপনার চরিত্রের দুর্গন্ধ বের হবে, আপনার মান সম্মান যাবে। তুমি তুমি কি চাও? আশাকে তার অধিকার ফিরিয়ে দিন, পুত্রবধূ হিসাবে তাকে গ্রহণ করুন। ও ইউ শাট আপ! আশা নামে কাউকে আমি চিনি না। চৌধুরী সাহেব, পাগলের মতো চিৎকার করে কোনো লাভ হবে না। আশার জন্য যে আশা নিয়ে তুমি বাড়িতে এসেছো সে আশা তোমার কোনোদিন পূরণ হবে না। চৌধুরী! বাদশাহ, বাদশাহ, শোনো শোনো, আমি তোমাকে বিনা পয়সা একটা উপদেশ দিতে চাই। হ্যাঁ, কি যেন নাম বললে? আশা। হ্যাঁ, নামটা বড় সুন্দর, দেখতেও সুন্দরী, সদ্য যৌবন প্রাপ্ত যুবতী। কি বলতে চান আপনি? এত বড় নাম করা বাদশাহ আর সহজ কথাটা তো বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। দরদ থাকলে তুমি নিজেই না হয়। আফতাব চৌধুরী, আশা আমার বোন। বোন? বাহ, ভালো। আজকালই একটা ফ্যাশন চলছে, বোনের নামে ব্যবসায় আয় বেশি, ধরা পড়া রিস্কও কম থাকে। চৌধুরী! আজ যে মেয়েকে তুই অস্বীকার করেছিস, যে পুত্রবধূকে তুই তোর বাড়ি থেকে বের করে দিয়েছিস, যে মেয়েকে নিয়ে আমাকে অপবাদ দিয়েছিস, সেই মেয়ের জন্য আমার কাছে এসে তোকে একদিন ভিক্ষে চাইতে হবে। It's a challenge, চৌধুরী! It's a challenge! ড্যাড, ড্যাড, এভাবে চিৎকার করলো কে? কার সাথে ঝগড়া হলো তোমার? আর বলিস না, একটা জানোয়ার এসেছিল। কাঁদিস না আশা, ওই জানোয়ারদের জন্য কেঁদে লাভ নেই। ওরা জানোয়ার, ওদেরকে শিক্ষা দিতে হবে, আদায় করতে হবে নিজের অধিকার, বুঝিয়ে দিতে হবে মানুষ মানুষের জন্য। আশা, আমি প্রমাণ করতে চাই তুই আমার বোন, আমি তোর ভাই। হ্যাঁ আশা, হ্যাঁ, তোকে বাঁচতে হবে, নতুন জীবন গড়তে হবে। যার জন্য তোর এই শহরে আসা তাকে যে তোর পেতেই হবে। ভাইজান, যারা তোর স্বপ্নকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। যারা তোর অধিকারকে অস্বীকার করেছে তাদেরকে তুই... আমি কেমনি কি করব ভাইজান? আমি সব ব্যবস্থা করব, কিন্তু তোকে শুধু কথা দিতে হবে। আমি যা বলবো তুই তা শুনবি, আমার কথা মতো চলবি। বল আশা, বল, আমাকে ছুঁয়ে বল, তোর ভাইকে ছুঁয়ে বল। যদি তোর মনের জোর, ভালোবাসার জোর সত্যি হয়ে থাকে তাহলে তুই জয়ী হবি, তোর রাজুকে তুই ফিরে পাবি ইনশাআল্লাহ। ভাইজান, আমি তোমার মাথায় হাত রেখে কইতাছি, আজ থেকে তুমি যা কইবা আমি তাই করুম ভাইজান, আমি তাই করুম। সাব্বাস আশা, আজ থেকে তোর নাম রানী।
হ্যাঁ, চা তো দিয়ে ঠান্ডা হয়ে গেছে। রাজু, এই রাজু, আরে কোথায় হারাইছো? জাপান, আমেরিকা না দুবাই? কোথাও হারাইনি দোস্ত। হ্যাঁ, তাহলে এমন করে কার কথা ভাবতেছো? যাকে একবার দেখেছি। কোথায় দেখছো? গুলশানের একটি ডিপার্টমেন্টাল স্টোরে। দেওয়ানা, ও দেওয়ানা। আরে মজনু, তুই কোত্থেকে এলি? পাবনা থেকে। পাবনা কেন? আরে পাগলা গারদে আগাম সিট বুকিং করে আইলাম। মানে? কোহানকার কারে এক নজর দেখা গান বানায় ফালাইলা, গায়েও ফালাইলা। যার লেগে পাগল দেওয়ানা হইলা, তারে না পাইলে তো কনফার্ম মেন্টাল হাসপাতালে নিতে হইব তোমার সোনার চান। তুই ঠিক বলেছিস, ওকে না পেলে হয়তো পাগলই হয়ে যাব। মজনু, আমি ডিসিশন নিয়েছি, ওকে না পেলে জীবনে বিয়ে করব না। ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কস কি? আরে রীতার কি হইব? রীতা না তোরে ভালোবাসে? রীতা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো রীতাকে ভালোবাসি না। রীতা আমার বন্ধু ছিল, আছে, থাকবে, এর বেশি কিছু নয়। আরে কয় কি আছে, থাকবো, মহাবিপদ সংকেত, ঝড়ের আবাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। কিরে, কোথায় যাচ্ছিস? তোমাকে কেন বলবো? আমি জানি তুই রাজুর সাথে দেখা করতে যাচ্ছিস, তাই না? ভাইয়া, তুই রাজুকে খুব ভালোবাসিস, কিন্তু রাজু তোকে... ও আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনা। তাহলে ড্যাডকে বলতে হয়। ভাইয়া, ভালো হবে না। পাগলি। কে? রীতা রাজুর জন্য পাগল। ড্যাড, আঙ্কেলের সাথে রীতা রাজুর বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলো। বিয়ে? হ্যাঁ, ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। তাহলে তো বিয়ের আলাপটা সেরে ফেলতে হয়। উপস্থিত সাংবাদিক ভাইরা, আজ আমি আপনাদের সামনে এমন একজনকে পরিচয় করিয়ে দেব, যার স্বপ্ন এবং সাধনা এদেশে একজন নামকরা নৃত্যশিল্পী হবার। সে আপনাদের সকলের দোয়া প্রার্থী। এই মুহূর্তে আপনাদের সকলের সামনে তাকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। অপূর্ব সুন্দরী। সাংবাদিক বন্ধুরা, ও হচ্ছে আমার ছোট বোন রানী। আগামী 12 জুন ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে ওর প্রথম ডান্স প্রোগ্রাম। আপনারা সবাই দোয়া করবেন। Oh shit! Oh, you stop! Stop music! No, no, রীতা, তোমার হচ্ছে না। 6 মাস ধরে রিহার্সাল করে তোমার কিছুই হচ্ছে না। আমি ফেড আপ হয়ে গেছি। আমি কি করব? চেষ্টা তো করছি, হচ্ছে না। হবে কি করে? সব সময় তো একটাই চিন্তা। শুধু শুধু তুমি। তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। রীতা, এটা প্রেম করার জায়গা নয়। প্রেম করতে হলে রমনা পার্কে যাও, বলদা গার্ডেনে যাও, ন্যাশনাল পার্কে যাও, যেখানে খুশি সেখানে যাও, এখানে নয়। রাজু প্লিজ। না রীতা, তুমি বুঝতে চেষ্টা করো। আর অল্প কয়দিন পরে আমাদের শো। এর মধ্যে বিকল্প চিন্তা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আশা করি তুমি মনে কিছু করবে না। ওকে।